বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় ফের নির্মম নির্যাতন। এবার হরিয়ানায় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করলেন অধীর রঞ্জন চৌধুরী। পানিপথে কার্পেট কারখানা থেকে থানায় তুলে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগ। কালকে থেকে প্রচার হয়ে যাবে যে কংগ্রেস বাংলাদেশের জন্য এখানে প্রচার করছে, তা নয়। আমরা এসছি যে বাংলা ভাষা বলনেওয়ালা লোক যারা পশ্চিমবঙ্গের মানুষ, আজকে তাদের উপর যে নির্যাতন হচ্ছে, হয়রান হচ্ছে, আমরা তাদের প্রতি এই হয়রান বন্ধ করতে চাই। এটা অন্যায় হচ্ছে, এই অন্যায় আমরা বরদাস্ত করব না। বাংলাদেশি চিহ্নিতকরণের নামে বাংলার যারা পরিযায়ী শ্রমিক তাদের উপরে এক ধরনের অত্যাচার নেমে আসছে, ভয় ভীতি দেখানো হচ্ছে। এবং বাইরের যে সমস্ত রাজ্য, সেই সমস্ত রাজ্য যেগুলো বিজেপি শাসিত রাজ্য, সেই বিজেপি শাসিত রাজ্যতে আমরা এই ঘটনা অত্যাধিক পরিমাণে দেখতে পাচ্ছি। বাংলাদেশি আর বাংলাভাষী এই দুইকে তারা গুলিয়ে ফেলে যারা পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা, রুটি রুজির জন্য পরিযায়ী শ্রমিক হয়ে তারা বাইরে এসেছে, বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে তারা রোজগার করছে, তাদের উপরে জুলুম নেমে আসছে। পশ্চিমবঙ্গে যে সরকার, সেই সরকার কুম্ভীরাশ্রিত করছে, প্রতিদিন কাঁদছে, কিন্তু সেই সমস্ত শ্রমিকদের পাশে গিয়ে তাদের বিপদে সাহায্য করার জন্য তাদেরকে কেউ আমরা দেখতে পাচ্ছি। সারা পশ্চিমবঙ্গের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপরে এই অত্যাচার নেমে আসছে, তখন আমরা মনে করছি আমাদের তাদের পাশে দাঁড়ানো দরকার। সেই সুবাদে আমরা আজকে হরিয়ানার পানিপথে এসেছি। পশ্চিমবঙ্গে কাঁদবো কেন? যেখানে আমাদের মজদুরদের কাঁদানো হচ্ছে, সেইখানে গিয়ে তাদের চোখের জল মোছাতে হবে, এটা আমাদের লক্ষ্য। পশ্চিমবঙ্গে কাঁদবো না আমরা। পশ্চিমবঙ্গে যারা কাঁদছে তারা সেখানে ভোটের জন্য কাঁদছে। চোখে নাই পানি, কাঁদছে আমার নানি। ভোটের জন্য কাঁদছে সেখানটাই, তাদের চোখে পানি পড়ে না। তারা এখানে আসতো, আপনাদেরকে পালানোর পর তারা বলবে হ্যাঁ তোমাদের দেখবো। কি দেখবে? তাদেরকে আবার ফিরে আসতে হবে। ফিরে আসছে তারা, কারণ সেখানে রোজগার নাই, কোথায় যাবে তারা? তাই তারা ফিরে আসতে বাধ্য হচ্ছে। তাই তাদের জন্য সেখানে এসে তাদের পাশে দাঁড়াচ্ছে না কেন? বাংলার মুখ্যমন্ত্রী, আপনি হরিয়ানার মুখ্যমন্ত্রীর কথা বলছেন না কেন? বাংলার যে মুখ্য সচিব, এখানকার মুখ্য সচিবের কথা বলছেন না কেন? বাংলার ডিজি সাহেব, এখানকার ডিজি সাহেব কথা বলছেন না কেন? বাংলার ডিএম, এখানকার ডিএম এর সাথে কথা বলছেন কেন? আজকে মনে করুন দক্ষিণ দিনাজপুরের ডিএম পানিপথের ডিএম এর সাথে কথা বলতে পারে না যে হ্যাঁ এই লোকটা দক্ষিণ দিনাজপুরের লোক, এই লোকটা উত্তর দিনাজপুরের লোক, সে এখানটায় থাকে, আমি সার্টিফিকেট দিচ্ছি। করছে না, কারণ করলে তার বাজার থাকবে না ভোটের। যদি সব মিটে যায় তাহলে ভোটে কি হবে? ভোটে তো আবার অন্য গল্প চলে আসবে। আমি চুরি করছি, বাটপাড়ি করছি, ধাঁধলি করছি, মারামারি করছি, সেই গল্প চলে আসবে। তাই সেই গল্প যেন পশ্চিমবঙ্গে ভোটে না আসে। পশ্চিমবঙ্গের ভোটে যেন বাঙালি 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 আর পরিযায়ীদের উপর হামলা, এই খবর শুধু থাকে, তার বাইরে যেন কোনো আলোচনা না হয়। তার জন্য সেই খবরটাকে বাঁচিয়ে রাখার জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সবসময় সতর্ক। তাই বাইরে এসে আপনাদের পাশে দাঁড়িয়ে সমাধান চেষ্টা তাদের ইচ্ছা নেই। এইটা মনে রাখবেন। এই সংখ্যালঘু মুসলমানদেরকে বাংলায় শুধুমাত্র ভোট দেওয়ার জন্য ব্যবহার করা হয়, ভোট বাক্স হিসেবে ব্যবহার করা হয়। আমাদের এখানে সব নেতা এসেছে, হরিয়ানার সব নেতা এসেছে। आप বাঙালি समझते हैं। আমাদের পশ্চিমবঙ্গে একদিকে থাকে দেশি বাঙালি, তার সঙ্গে থাকে বাংলাদেশি বাঙালি, অর্থাৎ যারা রিফিউজি বাঙালি, তার সঙ্গে থাকে সুরজাপুরি বাঙালি, তার সঙ্গে নেপালি বাঙালি, আদিবাসী, সবাই মিলে আমরা বাংলায় থাকি। বহরমপুরিও আছে, সুরজাপুরিও আছে। আমি বহরমপুরের, আপনারা সুরজাপুরের ভাষা একই। আমরা এইভাবেই বড় হয়েছি বাংলায়। যারা ওপার থেকে এসেছে তাদেরকে আমরা বলি কি রিফিউজি, আপনারাও তাই বলে। আমি নিজে রিফিউজি। আমার বাবা মা চট্টগ্রামে ছিল, বাংলাদেশে। তো যখন পার্লামেন্টের মধ্যে একটা আলোচনা হচ্ছিল যে বাংলাদেশি সব ঘুষপেটিয়া হ্যায়, কে বলছে? অমিত শাহ। कि बांग्लादेशी घुसपैठिया है, सारे घुसपैठिया को निकालना चाहिए, ये दिमाग की तरह हिंदुस्तान को खा रही है। तो उठे दाঁড়িয়ে আমি বলেছিলাম, তখন হিন্দিতে বলেছিলাম যে আমার বাবা মা সব চট্টগ্রামের লোক, আমি হচ্ছি বাংলাদেশি। আমার থেকে বড় ঘুসপেটিয়া এই পার্লামেন্টে কেউ নাই।
তো আপনার যদি হিম্মত থাকে, ক্ষমতা থাকে সরকারের, তাহলে আমাকে আগে বাংলাদেশে পাঠান, তারপরে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মুসলমানদের আপনার বাংলাদেশে পাঠান। এটা সেফ সিয়াসত, সেফ রাজনীতি। আপনারা যে রোজগারটা করেন না, সেটা নিজে খান, বাড়িতে পাঠান, বাড়িতে পাঠান, সেই বাড়ি যে টাকাটা পাঠান সেই টাকায় স্থানীয় বাজার চলে। আপনার পাঠানো যে টাকা, সেই টাকায় ঈদ হয়, সেই টাকায় বকরিদ হয়, সেই টাকায় বাণিজ্য হয় সারা বাংলায়, মনে রাখবেন। তাই আপনার টাকা শুধু আপনার জন্য নয়, আপনি কি করছেন, এখানকার যারা মিল মালিক তারা খুলেআম স্বীকার করছে, এখানকার বিজেন্দ্রজি স্বীকার করছে, আমাদের কুন্ডু সাহেব লয়ার সে স্বীকার করছে, আমাদের বাল্মিকজি সে তো নিজে বললো আমি মজদুরের ছেলে, বাল্মীকি যে আমাদের বিধায়ক সে নিজে বলছে আমি মজদুরের ছেলে, আমি তো মজদুরের যন্ত্রণা বুঝবই। তাই স্বাভাবিক তারা স্বীকার করছে যে আপনারা আছেন বলে তাদের কারবার চলছে। শুধু তাই নয়, আপনারা রোজগার করছেন, সেই রোজগার টাকায় বাংলা চলছে। আজকে যদি সব পরিযায়ী শ্রমিক বাংলায় ফিরে যায়, বাংলায় এমনি তো দোকান বন্ধ হয়ে গেছে, বাংলায় औने पौने की बाजार है, वो भी खत्म हो जाएगी।